নমস্কার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনারা স্কিপ না করে রান্নার ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি রান্নার ভিডিওটি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকে রান্নার জন্য নিয়েছি বাটা মাছ। বাটা মাছগুলো পুকুরের জ্যান্ত মাছ। জাল ফেলে এই মাছগুলো ধরা হয়েছে। আর বাটা মাছগুলোতে দেখুন ডিম ভর্তি রয়েছে। আর এই ডিম ভর্তি বাটা মাছ খেতে খুব ভালো লাগে। মাছগুলোকে কেটে কুটে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব। মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। হাত দিয়ে বেশ ভালো করে মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। আর পুকুর থেকে জাল দিয়ে জ্যান্ত মাছ ধরা হয়েছে, তাই এই মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে আমি আধা ঘন্টা মতো রেখে দেব। তাহলে মাছগুলো ভাজার সময় আর কড়াইতে লেগে যাবে না। আর না হলে এই জ্যান্ত মাছ সঙ্গে সঙ্গে যদি ভাজা হয়, মাছগুলো কড়াইতে লেগে যায়। আর মাছগুলো কড়াইতে লেগে গেলে উল্টানোর সময় মাছগুলো ভেঙে যায়। মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে, আধা ঘন্টার জন্য রেখে দেব। এই পর্যায়ে আমি কেটে নিয়েছি আলু। আলুগুলোকে দেখতেই পাচ্ছেন আমি মাছের মতো লম্বা করে কেটে নিয়েছি। আর আলুগুলোকে কেটে নিয়ে ভালো করে ধুয়ে জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে প্রায় আধা ঘন্টা মতো রেস্টে রেখেছিলাম। এবার মাছগুলোকে ভেজে নেব। মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। খুন্তি দিয়ে কড়াইতে তেল ভালো করে চাড়িয়ে দিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার লবণ হলুদ মাখানো বাটা মাছগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সব মাছগুলো একসঙ্গে ভাজবো না। আমি প্রথম দফায় 3টে মাছ কড়াইতে দিয়ে দিলাম। আর মাছের একদিক মোটামুটি ভালোভাবে ভাজা হওয়ার পর মাছগুলোকে ধীরে ধীরে উল্টে দিচ্ছি। আপনারাও মাছের একদিক ভালোভাবে ভাজা হওয়ার পর উল্টাবেন, না হলে মাছগুলো ভেঙে যাবে। কিছু সময় পর মাছের দুই দিক লাল করে ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে এক এক করে আমি বাটিতে তুলে নিচ্ছি। প্রথম দফার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার একইভাবে তেলের মধ্যে বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এই মাছগুলোরও একদিক ভাজা হওয়ার পর তারপর মাছগুলোকে আমি ধীরে ধীরে উল্টে দেব। কিছু সময় পর মাছের একদিক ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে ধীরে ধীরে আমি উল্টে দিচ্ছি। আর এইভাবে উল্টে পাল্টে মাছের দুই দিক লাল করে ভেজে নেব। এই মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার ধীরে ধীরে আমি বাটিতে তুলে নিলাম। মাছ ভাজা কড়াইতে অল্প কিছুটা তেল রয়েছে। এই অল্প তেলেই আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু। আলুর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো অল্প কিছুটা লবণ আর অল্প কিছুটা হলুদের গুঁড়ো। এবার নাড়াচাড়া করে লবণ আর হলুদের গুঁড়ো আলুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই অল্প তেলের মধ্যে আলুগুলোকে আমি একটু লাল করে ভেজে নেব। আর হলুদের গুঁড়ো দিয়েছি। আলুগুলো ভাজার পর কালারটাও খুব ভালো আসবে। দেখতেই পাচ্ছেন কিছু সময় নাড়াচাড়া করতে করতে আলুগুলোর কালার ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে। আর এইভাবে আলুগুলোকে আমি বেশ লাল করে ভেজে নেব। বেশ কিছু সময় ধরে নাড়াচাড়া করার পর আলুগুলো মোটামুটি হালকা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি তুলে নেব। একই কড়াইতে আবারও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম রাঁধুনি ফোড়ন। আজকে আমি রাঁধুনি ফোড়ন দিয়েই রান্নাটা করব। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। নাড়াচাড়া করে ফোড়ন ভালো করে ভেজে নিচ্ছি। আর রাঁধুনি ফোড়ন দিয়ে মাছের ঝোল রান্না করলে খুব সুন্দর একটা গন্ধ বার হয়। এই পর্যায়ে ফোড়ন ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম আদা বাটা ও পেঁয়াজ বাটা। এবার নাড়াচাড়া করে মশলা ভালো করে কষাতে থাকবো। নাড়াচাড়া করে প্রায় 2 মিনিট মতো পেঁয়াজ ও আদা বাটা ভালো করে কষিয়ে নিয়েছি। পেঁয়াজ ও আদার
কাঁচা গন্ধ খুব ভালোভাবে চলে গেছে। এই পর্যায়ে আমি মশলার মধ্যে বেশ কিছু গুঁড়ো মশলা পরপর করে দিয়ে দেব। রঙের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। গুঁড়ো মশলার পাশাপাশি একই সঙ্গে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আর অল্প করেই লবণ দিয়েছি, কারণ মাছে লবণ হলুদ মাখানো আছে। তারপর আলুর মধ্যেও অল্প লবণ দেওয়া আছে, তাই অল্প পরিমাণেই লবণ দিয়েছি। এবার নাড়াচাড়া করে মশলা বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। লবণের প্রভাবে এইভাবে নাড়াচাড়া করতে করতে টমেটোগুলো খুব ভালোভাবে গলে যাবে। কিছু সময় পর দেখতেই পাচ্ছেন টমেটো খুব ভালোভাবে গলে গেছে, আর টমেটো থেকে যে জল ছেড়েছে তাতে গুঁড়ো মশলাগুলো খুব ভালোভাবে কষানোও হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন মশলা কষানোর পর খুব সুন্দর একটা কালার এসছে, আর দারুণ একটা গন্ধও বার হয়েছে। এই পর্যায়ে আমি মশলার মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা জিরে ও ধনে। জিরে ও ধনে একসঙ্গে মিশিয়ে বেটে রেখেছিলাম। নাড়াচাড়া করে আবারও মশলা 2 মিনিট মতো কষিয়ে নেব। জিরে ও ধনে বাটা দেওয়ার পর 2 মিনিট মতো মশলা কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে গেছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। প্রথমে আমি মশলা ধোয়া জলটাই ব্যবহার করছি। আরও কিছুটা জল লাগবে, পরিমাণ মতো আরও কিছুটা জল দিয়ে দিলাম। একটু বেশি পরিমাণেই জল দিলাম, কারণ আলুগুলো সেদ্ধ হবে। আর জল দেওয়ার পর নাড়াচাড়া করে দিলাম। দেখতেই পাচ্ছেন ঝোল খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আগে থেকে হালকা ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার আমি 10 মিনিট ঢাকা লাগিয়ে দিলাম। প্রায় 10 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে নিলাম। আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে ভেজে রাখা বাটা মাছগুলো এক এক করে আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই বাটা মাছের ঝোল খেতে খুব ভালো লাগে, তবে এই বাটা মাছে বেশ কাঁটা থাকে, একটু সাবধানে খেতে হয়। মাছগুলো দেওয়ার পর আবারও 5 মিনিট ঢাকা লাগিয়ে দিলাম। মাছ দেওয়ার পর আবারও 5 মিনিট ঝোল খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আর আলু যেটুকু সেদ্ধ হতে বাকি ছিল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর মাছগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলও অনেকটা কমে গেছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর বাটা মাছের ঝোল ফুটে গেছে। এই পর্যায়ে আমি ঝোল ঢেলে নিচ্ছি বাটিতে। রাঁধুনি ও কাঁচা লঙ্কা ফোড়নে ধনে ও জিরে বাটা দিয়ে ডিম ভর্তি বাটা মাছের ঝোল রান্না হয়ে গেছে, আর পরিবেশন করার জন্যও রেডি হয়ে গেছে। আর আমরা মাছের ঝোল কিংবা মাংসের ঝোলে আলু খেতে পছন্দ করি, তাই আজকে আলু দিয়েই ডিম ভর্তি জ্যান্ত বাটা মাছের ঝোলটা রান্না করেছি। আপনারাও বাড়িতে একবার এইভাবে বাটা মাছের ঝোল রান্না করুন, খেতে খুব ভালো লাগে। বাটা মাছ রান্নার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন।